ক্লাস 9 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 14 এখানকার এই 3 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ স্কেল দ্বারা মেপে নেই। প্রস্থ হচ্ছে 4 সেমি ও দৈর্ঘ্য হচ্ছে এই 6 সেমি। এখন আমরা খাতার পেজের মাঝে একটি বড় করে রশ্মি নেব। এরপর আমরা এই বি বিন্দুতে এখানে একটি আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তার জন্য পেন্সিল কম্পাসের যে কোনো একটি পরিমাপ নিয়ে এই একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই আরেকটি বৃত্তচাপ। এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো, বসিয়ে এই এদিকে আরেকটু বড় করে বৃত্তচাপ। এরপর এই পরিমাপটি এই যে এখানে বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ। এরপর আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করে এদিকে আমরা 90 ডিগ্রি কোণটি অঙ্কন করব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 6 সেমির পরিমাপ নেব, নিয়ে বি বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ। এরপর এই 4 সেমির পরিমাপ নেব, নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ এবং এই সি বিন্দুতে বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ। এরপর আমরা আরেকবার এই 6 সেমির পরিমাপ নেব, নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা বসাবো, বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এই এডি যুক্ত করে দেব। এরপর আমরা এই সিডি যুক্ত করে দেব। এরপর আমরা স্কেল দ্বারা এই এসি কর্ণটিও যুক্ত করে দেব। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসি কর্ণের পরিমাপ নেব, নিয়ে এই ডি বিন্দুতে বসাবো, বসিয়ে ডান দিকে এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ কেটে নেব। এরপর একইভাবে এই এডি দৈর্ঘ্যের পরিমাপ পেন্সিল কম্পাস দ্বারা নিতে হবে, নিয়ে সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ। এরপর আমরা এই বিন্দু আর এই ডি বিন্দু যুক্ত করে দিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। এখন আমরা এই ই আর এ বিন্দুও যুক্ত করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ডি আয়তকার চিত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদনের নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। দেখো,